কে? আমি কে? আমার আপনি চিনবেন না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কথা আমি শুনবো, তার আগে আমি চেহারা দেখতে চাই। এই যে মেহেরবানি করে ঘোমটাটা সরান। এই আমার কাছে আপনি কি চান? আমার আপনি বাঁচান। আমি কি আপনাকে বিপদে ফেলছি? আমি বাঁচাবো? আমি জানি আপনি অসহায়দের সাহায্য করেন, আপনি আমারও সাহায্য করেন। কিসের সাহায্য? কিসের সাহায্য? আপনি আপনার বাসায় একটু আমার আশ্রয় দেন। আমি আশ্রয় প্রশ্রয় কিছুই দিই না। মনে করেন আপনার রূপে আমি বলছি, বলি নাই প্রশ্রয় দেব না। আমি জানি আপনি বাড়ি থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই নরম। তাই তো আমি আপনার কল্পনায় আসি। আমি আপনার অনেক পছন্দ করে ফেলছি, ভালোবাসি। মা, মেয়ে আমাদের পছন্দ হয়ে গেছে, মানে আমরা মামি মানে মানে মেয়ে আমাদের পছন্দ হয়েছে মামার। আপনি যদি রাজি থাকেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে পরে আপনি যদি অনুমতি দেন, আমরা আজকেই আমার আংটি হবু মামির আংটি পরাই যাই। আচ্ছা আচ্ছা, পড়াই দাও। কি না মামা পরাবো? হ্যাঁ, আর কি তালি দাও। মামা, আপনার তো হেভি লাগতেছে। দাঁড়ান। এই যে মামা সাহেব, বাবা, ও বাবা, মামা ঝাক্কাস। চল মামা, দাঁড়ান। হ্যাঁ চল, পাইছি।
বসো। ভাই আপনারা বসাতেন, ওইদিকে খবর টবর কি? যাচ্ছি আমি। জানেন ভাই আপনি মামা ওদেরকে দেন মিষ্টি। সব ঠিকঠাক আছে তো নাকি? চলেন যাই আমরা। একটু দেখ কাজে আসছে নাকি। ঠিক আছে আমি যাচ্ছি। মিষ্টি খাবি? না তোরা একটু যাই দেখ। হ্যাঁ তোমার দেখতে খুব ফাইন লাগতেছে, কিন্তু এই মানে বিয়ের সময় জ্যাকেট মাফলার এটা বেশি লাগে না? আপনারটা খুলে দিই। কিন্তু ঠান্ডা আছে, আস্তে 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 আস্তে। এই যে দাড়িটা একটু মানে রং করানো লাগতো, একটু কলম দিলে পরে। এই যে সাদা দাড়ি বাইরে হয়ে আছে, এখন বললে হবে? আগে বলতে পারিস না। তোমার কি ভয় লাগতেছে? ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার ভাগনা, আমি আছি এখানে। মামা ভাগনা যেখানে, আপন নাই সেখানে। হাসি হাসি মুখ রাখো, দেখ মনে হইতেছে মানে তোমার একদম কেউ অস্ত্র ধরে নিয়ে আসছে, গুলি করে মাইরে ফেলবে। আমি তো আসি, ঘুরে আসি, দেখে আসি। দেরি করিস না। জ্যাকেটটা আমি সাওয়ালটা দেবো তোমার। লাগবে না, তুই তাড়াতাড়ি আয়। মাফলার না, মাফলার থাক, দরকার নেই। ঠিক আছে বসো। হ্যাঁ তাড়াতাড়ি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মামা মিষ্টি মুখ করেন, হ্যাঁ করেন। এই যে মামি, হ্যাঁ করেন। যাক। খালা অথুকু, আপনি তো এখন আমাদের নানি। নানি আপনি অনুমতি দিলে আমরা উঠতে চাই। আচ্ছা এই কপিল কই? ও কবিল তো বাইরে, ডাক দি। ডাক দে, ডাক দে। আইছে। হ্যাঁ ভাই সব কিছুই রেডি আছে। মামা তাড়াতাড়ি চলেন, দেরি করলে তো রাত হয়ে যাবে। হ্যাঁ নানি, আমরা সবাই উঠি। হ্যাঁ দোয়া করেন। হ্যাঁ কোনো চিন্তা করেন না।
কান্নাকাটি করে কেন? কান্দিস না মা, কান্দিস না। তোর অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, তুই অনেক ভালো থাকবি। তোর বাপ মায়ের মান সম্মান রাখিস মা। আপনি ঠিক কইছেন নানি, আমাগো মামা হইছে রাজা আর আপনি রানী হিসেবে সংসার করবেন, তাই না ভাইজান? একদম ঠিক। মামা চলেন, নানি আসি। নানি আসি। বউ, মন খারাপ? মন তো খারাপ হবেই। একটা বয়স্ক লোককে বিয়ে করেছ, মনটা খারাপ হবে না? শোনো, তোমার একটা কথা কই, শোনো, আমার ভাগ্নি সুন্দর আলী, আমার যদি সন্তান থাকতো সেও তার মতো এত প্রিয় হতো না। এর মুখের দিকে চায়া আমি কিন্তু তোমার বিয়ে করছি। শোনো, আমরা কিন্তু মানুষ ভালো, সরকার বাড়িতে কোনোদিন তোমার স্বাদ আহ্লাদ অপূর্ণ থাকবে না। আমার উপরে গোসা রেখো না, মন খারাপ করে না বউ। না 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 মামা জান, কেউ মন খারাপ করে থাকবে না। এতদিন পর সরকার বাড়িতে একটা বিয়ে হয়েছে, সেই বিয়েতে হানিমুন হবে না তা তো হয় না মামা। আমরা সবাই মিলে হানিমুনে যাব, সেখানে অনেক অনেক আনন্দ ফুর্তি মজা হবে মামা। বাজার সুন্দর আলী, হানিমুন এটা কি খায় না মাথায় দেয়? মামা এটা খায়ও না, মাথায়ও দেয় না। হানিমুন হইতেছে বিয়ের পর বউকে নিয়ে ঘুরতে যাওয়া। বুঝছি বুঝছি, তোকে দুইজনের বিয়ে দিয়া আমরা এক লগে হানিমুনে যাবো, তাই তো? অনেক অনেক ধন্যবাদ মামা জান, আপনাকে এখন আর আমরা বিরক্ত না করি। আপনি মামির সাথে একটা সুন্দর সময় কাটাচ্ছেন, কাটাইতে থাকেন। আমরা আসি, চলো শেফালি। বুঝছো হানিমুন কি, বুঝছো তো? মনরে মনরে তুই কোথায় রইলি রে, ওরে ও মন 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 আমার পানিতে ডুবা মনরে, ও মনরে ও মনরে রে না রে, ও পরাণ বন্ধু রে, ও পরাণ রে। সঙ্গী সাধক, কি ব্যাপার? বিরহের সুর বাঁধতেছো কেন? খালি বিরহের সুর বাদি না, চিন্তা করতেছি। এখন আবার কিসের চিন্তা? মামার বিয়ে হয়ে গেছে, বাসরও হয়ে গেছে, এখন তো আমাদের পালা। ঠিকই বলছো, মামার বিয়ে হয়ে গেল, এরপর আমাগরে বিয়ের পালা। কিন্তু চিন্তা করতেছি হানিমুন করতে কোন দেশে যাবো। বাংলাদেশে কি সুন্দর জায়গার অভাব আছে? একটা জায়গায় গেলে হইলো। এটা তুমি কি ধরনের কথা কইলা শেফালি? সরকার বাড়ির মানুষজন বিয়ের পর দেশের ভিতর হানিমুন করব, আমাকে মান সম্মান থাকবো? আমরা হানিমুন করবো দেশের বাইরে। তা কোথায়? ব্যাংকক। ব্যাংকক ব্যাংকক? হ্যাঁ, শুনছি ব্যাংকক খুব সুন্দর জায়গা, কিন্তু অনেক টাকা লাগবে তো। সরকার বাড়ির মানুষ যাবো হানিমুন করতে ব্যাংকক, বিদেশে। হ্যাঁ লেগে টাকার চিন্তা করতেছো? আমাকে টাকা কম আছে? হ্যাঁ শুনো, আমরা হানিমুন করবো দেশের বাইরে, ব্যাংককে। সারা এলাকায় হই হই কাণ্ড রই রই ব্যাপার শুরু হয়ে যাইব। আমাকে হানিমুন নিয়ে
নাটকের পালা, যাত্রার পালা রচনা হইব, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবো আমাকে হানিমুনের কথা, বুঝছো? আর সেই যাত্রা পালায় আমি আর তুমি অভিনয় করবো। হ্যাঁ সেটাই। তা জায়গা উঠি। কই যাবা? আরে হানিমুনের ব্যবস্থা করতে হইব না, প্লেনের টিকিট কাটতে হইব না, এটা দেশের বাইরে না, প্লেনে ফুরুত করে উড়ে চলে যাবো, 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবো যাবো গিয়ে ব্যাংককে। কিন্তু যদি দেরি করে টিকিট কাটি তাহলে তো প্লেনের শেষের সারিতে বইতে হইব, পেছনের দিকে। বাসের মতো এরকম জাকি খাইতে হয় না, ওইরকম জাকি খাইতে হইব। আরে থামো, শুধু টিকিট কিনলে চলবো না, পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, সেগুলা। সমস্যা কি? টাকা থাকলে এগুলা কোনো বিষয়? টিকিট, ভিসা, পাসপোর্ট ঢাকায় গিয়ে এক লগে কিনে হলাম, যত দাম লাগুক। সেইগুলা তুমি কিনতে পারবা না। শুনো, বিদেশে যাওয়ার আগে এই পাসপোর্ট আমার বানাইতে হইব, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, আমার এক দুঃসম্পর্কের খালু আছে, সে পাসপোর্ট অফিসে চাকরি করে, তারে কয়ে দিব, সে আমার পাসপোর্ট বানাই ফেলবে। তাহলে তো সবকিছু হয়ে গেল, সব দায়িত্ব তুমি নিয়ে নিলা, আমার তো কিছু করার নাই। জি না জনাব, আপনার সবচেয়ে বড় দায়িত্ব আছে, সেটা হইতেছে মামার কাছ থেকে টাকা বের করা। ও এইটা কোনো ব্যাপারই না, টাকা না চাইতেই মামা আমার পকেট ভর্তি করে টাকা দেয়। সবচেয়ে সহজ কামটাই তুমি আমারে দিছো। আরেকটা কাজ আছে। কি কাজ? আমাদের ইংরেজি শিখতে হবে, যে ইংরেজি জানি সেটা দিয়ে তো বিদেশ যাওয়া যাবে না। এ তো মহাবিপদে পড়লাম, আমাকে ইংরেজি শেখাইবো কেডা? এই গ্রামের তার কেউ ইংরেজি জানে না, যতটুকু জানি আমি। আমারটুকু যদি না চলে তাহলে পরে ভালো ইংরেজি কার কাছ থেকে শিখবো? সেইটারও সমাধান আছে। তুমি একটা কাম করো, তুমি টাকার ব্যবস্থা করো, আর আমি হেডমাস্টারের সাথে কথা কয়ে দেখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তুমি আমার সাথে বেইমানি করো না লাইলি। তুমি যদি আমার লগে কোনো বেইমানি করো তাইলে পরে এই মজনুর বিষ খাওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবো না। তুমি আমার সাথে বেইমানি করো না লাল। ওমা, আমি তোমার লগে কবে বেইমানি করলাম? রে এইটা লাইলি মজনু পালার ডায়লগ দিলাম। খালি খালি বৈঠকখানা। পুরো বাড়ি তো দেখলেন, এইটা হইতেছে আমাদের মামার বাড়ি। সুন্দর না? ইটস রিয়েলি ভেরি বিউটিফুল। আমার আগে ধারণা ছিল না যে গ্রামের বাড়ি এত সুন্দর হতে পারে। আর এই পুরা গ্রামের মধ্যে এই বাড়িটা সবচেয়ে সুন্দর। শেফালি, কে এই সুন্দরী লরনা? আরে উনি হইতেছেন ইংরেজি ম্যাডাম, মানে আমাদেরকে ইংরেজি পড়াবেন, সিলভিয়া ম্যাডাম। আমাদের মাস্টার সাহেব আছে না, মাস্টার সাহেবের আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়, ঢাকা থেকে আসছে, বিরাট শিক্ষিত মহিলা। ওয়াও, নাইস, গ্ল্যাড টু মিট ইউ, নাইস, ভেরি নাইস। ওয়াও, আপনি দেখি খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন। আরে না না ম্যাডাম, এই 2 লাইনই পারে, ইংরেজি ছবি দেখে শিখছে, বুঝছেন? ওই নাটক করে তো, এর জন্য 2 লাইনই লাগে। ওর মন খারাপ থাকলে এই 2 লাইন বলে, মন ভালো থাকলে এই 2 লাইনই বলে। শেফালি, তুমি মনে হয় আমাকে অপমান করার চেষ্টা করছো, কিন্তু এই সুন্দর আলী কখনো অপমানিত বোধ করে না। যাই হোক ম্যাডাম, আপনাকে অভিনন্দন, আপনি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আসছেন। কোনো সমস্যা নেই, আপনার জন্য একটা কক্ষ নির্ধারিত আছে, সেখানে আপনি থাকবেন, ঘুমাবেন, খাবেন দাবেন, আর আমাদেরকে ইংরেজি শেখাবেন। বাহ, আপনি তো ভীষণ সুন্দর করে কথা বলতে পারেন। আচ্ছা, আপনার নামটা কি? সুন্দর। আমার নাম সুন্দর আলী, তাই তো আমি সুন্দর করে কথা বলি, আর পৃথিবীর সুন্দর সমস্ত প্রাণীকে আমি সানন্দে গ্রহণ করি। ওয়াও, উনি প্রাণী না মানুষ। ঠিক আছে ম্যাডাম, আপনি অন্দরমহলে চলুন। আপনার জন্যে, আপনার আতিথেয়তার জন্য আমরা প্রস্তুত আছি। আর আপনার জন্য যে কক্ষটি নির্ধারিত আছে সেখানে আপনি থাকবেন, খাবেন দাবেন, ঘুমাবেন, আর আমাদেরকে ইংরেজি শেখাবেন। আসেন। চলেন। তুমি না, তোমার জন্য কোনো কক্ষ বরাদ্দ নেই, তুমি এইখানেই থাকো। আসেন ম্যাডাম। তোমার জন্য একটা উপহার আছে, একটু নিয়ে আসি।
এবার চোখটা বন্ধ করো, করো। এবার এই হাতটা দাও। ওই হাতটা দাও। এবার একটু চোখ খুলো। এটা আমার, কি সুন্দর। পছন্দ হয়েছে বউ? তুমি খুশি হয়েছো? জি। শোনো বউ, এই বালা দুটো হলো আমার মায়ের, তোমারে উপহার দিলাম। তোমাকে দেওয়ার আগে আমার প্রথম স্ত্রী তাকে দিয়েছিলাম। সে আমার ভীষণ প্রিয় ছিল, সে গান গাইত, আর আমি গানের খুব ভক্ত ছিলাম। আপনি অনেক ভালো মানুষ। এত তাড়াতাড়ি বুঝে গেল আমি ভালো মানুষ? মানুষের চোখ দেখলেই বোঝা যায় যে সে কেমন। তাই নাকি? বউ, তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা বাদ দাও, তোমার কথা শুনি। আমার কথা কি বলবো, আমি তো গরিব ঘরের অসহায় মেয়ে। অনেক ছোট থাকতে আমি আমার মা বাবারে হারাইছি। আমার জয়নাব খালা আমার অনেক কষ্ট করে বড় করছে। ঠিক মতন খাইতে পারি নাই, ভালো জামা কাপড় কিনতে পারি নাই, লেখাপড়া করতে পারি নাই। আমরা খাইয়া না খাইয়া আর পেটও ঘুমাইছে। কোনোদিন কোনো ভালো পোশাক কিনতে পারি নাই, ভালো খাইতে পারি নাই। টাকার অভাবে লেখাপড়া করতে পারি নাই। সারা জীবন জানতাম যে আমার কোনোদিনই বিয়ে হইব না। আপনি কোন আমার মতো মেয়েরে কে বিয়ে করব? আপনি আমার অনেক ভালো রাখবেন। আমি জানি আপনার জীবনে যে বউ টিকে না, সেই অভিশাপ যদি আমি একটু গুছাইতে পারি তাইলে আমি শান্তি। আমার মতো নিকৃষ্ট মানুষ আপনার আর কি দিতে পারে কোন? বউ, তুমি শুধু সুন্দর না, তুমি কথা বলো অনেক সুন্দর করে। বউ, একটা কথা কই, শোনো। আয়নার সামনে দাঁড়াবা, নিজেরে কখনো ছোট ভাববা না, রানী ভাববা, বড় করে ভাববা। জীবনে কখনো নিজেকে কখনোই ছোট করবা না। আচ্ছা সুন্দর, যে হানিমুনের কথা কইতেছিল, তুমি কি হানিমুন করতে রাজি আছো? কি যে কোন আপনি, কে না হানিমুন করতে চায়? আর বিদেশ যাওয়ার কথা শুন না আমার তো গা কাটা দিয়া উঠতেছে। তাহলে আমিও সুন্দর আলীর কইতেছি, তোমার হানিমুন করতে কোনো অসুবিধা নাই। বউ, তুমি তো জানো ঢাকা থেকে একজন মেয়ে আসতেছে ইংরেজি শেখানোর জন্য হানিমুনের উদ্দেশ্যে। জানি। শোনো বউ, মনোযোগ সহকারে কিন্তু ইংরেজি শিখতে হবে। আপনি চিন্তা করেন না, আমি ইংরেজি শিখা পালামু। হানিমুনের লাগা আমি সব করতে পারি। বাহ বাবা, খুব ভালো। আচ্ছা বউ, একটা কথা কই, যখন আমাদের কাছে কেউ থাকবে না, মানে আমরা যখন একান্তে থাকবো, তখন তুমি আমারে তুমি করে কইবা। তুমি করে কও। আমার শরম করে। এই লজ্জার কি আছে, কও না। তুমি খুব ভালো মানুষ। ওই আল্লাহ, এখন তো আমার লজ্জা করতেছে। এই থাক, এসব বলার দরকার নাই।
লুঙ্গি পরে ইংরেজি শিখবি? তোর প্যান্ট নাই? আছে মানে চুপ! এই, তোমার স্বামীর মাথায় কি গিলু নাই? কবর ভর্তি? ভাইজান টুপি দিয়ে গিলু ঢেকে রাখছে। আচ্ছা আচ্ছা, ম্যাডাম হয় না কেন? ধৈর্য ধরো মামা, আসবে, সময় হইলে পরে। আরে ডাক দিনি। তুমি এত, আমি ডাকতেছি। এই যে ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় একটু দেরি হয়ে গেল, তাই না? না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি স্টার্ট করি, মানে শুরু করি। হ্যাঁ, 1 মিনিট ম্যাডাম। মামা ওইটা খারাপ। বয়সে ছোট অথবা বড় হোক, শিক্ষক শিক্ষকই, তার আগে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন আমরা শুরু করি। হ্যাঁ, না 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 না, বৌমা ছাড়া শুরু হইব না। আমার বৌমা কই? না, আমিও তো বুঝতে পারতেছি না, সে বলে তো দেরি করতেছে কেন? বৌমাটা ডাকো। না না না, আমার হবু বৌমা ছাড়া কিচ্ছু হইব না, ইংরাজি পড়াই হইব না, সে আসতে হইব। মামা আমি একটা কথা বলি, আমরা তো শিখতেছি তাই না? আমি ইংরাজি শিখা তারপর শেফালির ইংরেজিটা শিখাই দিলেই তো হইলো, তাই না? তাহলে ম্যাডাম আপনি শুরু করেন। ঠিক আছে, আপনারা সবাই বসুন, আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোথায় বসবেন? না না না, এখানে শেফালি বইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হলে আমাদের ফার্স্টে বেসিক নলেজ থাকতে হবে। তার মানে হচ্ছে সাধারণ জ্ঞান। এই যেমন ধরেন, আমি মানে আই, ইউ মানে হচ্ছে তুমি, হি মানে সে, সি মানেও সে। কিন্তু আমরা হি বলি ছেলেদের ক্ষেত্রে, আর সি বলি মেয়েদের ক্ষেত্রে। আর গো মানে যাওয়া, ইট মানে খাওয়া। তাইলে ম্যাডাম ভাত খাওয়ানোর ইংরেজি কি হইব? আই ইট রাইস। আর কিছু? ম্যাডাম আমি একটু অন্য ধরনের ইংরেজি আপনার কাছে শিখতে চাই। শিওর, কি শিখতে চান বলুন? মেয়েটি দেখতে সুন্দর, এর ইংরেজি কি হবে? দ্য গার্ল ইজ বিউটিফুল। দি গার্ল ইজ বিউটিফুল। ভেরি গুড, আপনি তো পেরেছেন। কিন্তু আপনি বাক্যটা কাকে উদ্দেশ্য করে শোনাবেন? ম্যাডাম সারে তারে তো আর এই ইংরেজি বলা যাবে না। যে ইংরেজি বোঝে তারই বলতে হবে, যে বোঝে না তারে বইলে কোনো লাভ নাই। যেমন? যেমন এইখানে তো কেউ ইংরাজি বোঝে না, মানে আপনি ছাড়া। যদি আপনারই বলি, বাই দ্য ওয়ে, আমরা আবার শুরু করি। এই যে লন পাকা পড়ে আমার গাছে, খাই দেখেন কেমন লাগে। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য। এতগুলো লাগবে না, আপনি একটু নেন। একটু টেস্ট করে দেখেন কেমন লাগে। থ্যাংক ইউ। কি কেমন? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক, বাহ। আচ্ছা আমাকে এই গ্রামটা আপনার কাছে কেমন লাগতেছে? Your village is very beautiful. আবার কোন? Your village is very beautiful. ও কথায় কথায় খালি ইংরেজি কয়, মনে হইতেছে আমি কথা শুনতেছি না, মনে হইতেছে আমি ভিসিআর ইংরেজি সিনেমা দেখতেছি। আপনি যদি 1 বছর আগে আমাকে গ্রামে আইতেন, আমি আপনার কাছে এমন ভাবে ইংরেজি শিখতাম, মনে করেন যে আমি যাত্রা ইংরেজিতে পাঠ গাইতাম। Really? হ্যাঁ রিয়েলি। You know, you are very special for me. মানে
মানে মানে এর অর্থ আপনি আমার জন্য অনেক বিশেষ একজন। এই কথা আপনি ইংরেজিতে এত সুন্দর করে কইলেন, খুব ভালো লাগলো। এনিওয়েজ, আমার লাইফে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু ইউ আর ভেরি ডিফারেন্ট। কারণ আপনি অনেক সহজ সরল, আর সব থেকে বড় কথা আপনি ভালো মনের একজন মানুষ। আসলে সত্যি কথাই বলছেন। আমি তো আসলে ভিলেন না, আমি হইলাম যাত্রার নায়ক। আর নায়কদের সবসময় ভালো মানুষ হইতে হয়। ভেরি গুড পারসন, ভেরি গুড ম্যান। ঠিক আছে না? একদম। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কথাটা কি রাখবেন? রাখবো মানে কি? আপনি আমার ইংরেজি শিখাইবেন, তার মানে কি আপনি আমার টিচার? আপনি যা বলবেন আমি তাই রাখবো। আপনি আদেশ করেন আমার কি করতে হবে। আমি আপনার গ্রামটা ঘুরে দেখতে চাই, আপনি কি আমাকে দেখাবেন? দেখাবো না মানে? এক্ষুনি চলেন, সারা গ্রাম ঘুরে দেখাইতেছি। কিন্তু সমস্যা হইলো গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। অবশ্যই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থাইমা যাবে। ঠিক আছে, চলেন দেখে আসি গ্রাম। সারা গ্রাম আপনারা ঘুরাবো। আসেন, এক্ষুনি আসেন। কি করো? সবজি কাটি। দাও, তোমার আমি একটু সাহায্য করি। না, সাহায্য লাগবে না। কেন? আমরা এখন গল্প করব, ইংরেজি প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? মানে হোয়াট গল্প? আপনাদের না খুব ভালো লাগে, মানে আপনি খুব বিউটিফুল। তোমার আমার খুব সুন্দর লাগে। সো ভেরি নাইস। থ্যাংক ইউ। আচ্ছা মামি, আপনি কি এর আগে কখনো হানিমুনে গেছেন, গোয়িং করছেন? কেমনে হানিমুনে গোয়িং করব? আমরা কি ইংরেজি জানি? আমি তো এইটাই জানতাম না। হানিমুনটা কি, খায় না মাথায় দেয়? এখন তো জানি, ইংরেজি শিখলে হানিমুনে যাইতে পারবো। এখন তো আমরা ইংরেজি শিখতেছি, এখন কোনো চিন্তা নাই। তাই মামি জান, আপনার একটা কথা কই, এই সুন্দর আলী ভাইজানের যত তাড়াতাড়ি বিয়ে হইব, মানে ম্যারেজ, ততই কিন্তু ভালো। কেন এত তাড়াহুড়া কিসের? কেন আপনি জানেন না? ইংরেজি ম্যাডাম আর সুন্দর আলী ভাইজানের যে ভাবসা, ওইগুলো কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। আমিও খেয়াল করছি, কিছু একটা লড়ার বড় শুরু হইছে। আর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিঠুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। ওয়াও, এত সুন্দর গান গাইতে পারো তুমি, আমি কখনো কল্পনা করিনি। তোমার অনেক সুন্দর প্রতিভা। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি চাও ঢাকায় গিয়ে কিন্তু তোমার এই প্রতিভা বিকশিত করতে পারো, তখন কিন্তু অনেক ভালো হবে। না 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 না, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমি এই গ্রামেই থাকবো আজীবন, আমৃত্যু এই গ্রামেই থেকে যাব। আমি এই গ্রামে থেকে বড় বড় পালা লিখবো, আর পালায় আমি অভিনয় করব, মঞ্চে অভিনয় করব। পারলে তুমি তুমি আমার কাছে তোমাকে সমর্পণ করে তুমি নিজে গ্রামে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি একটু এখনই অভিনয় শেখাবে? আমি তো এখনই দেখতে চাই। অভিনয় তো আসলে খুব কঠিন জিনিস, এত সহজে তো রাস্তার মধ্যে শেখানো যায় না। তারপরেও মনে করো যে তুমি এই গ্রামে বেড়াইতে আসছো, আমি এই গ্রামেরই একজন উচ্ছল যুবক, তোমার প্রেমে আমি হাবুডুবু খাইতেছি, তোমার দেখে ভালো লাগছে, তোমার প্রেমে পড়ে গেছি, প্রেম হয়েও গেছে, কিন্তু হঠাৎ করে তুমি কি মনে হয়েছে তুমি আবার শহরে ফিরে যাচ্ছ, তা আমি তোমারে যাইতে দিতে চাই না। তখন আমি যে অভিনয়টা তোমার সঙ্গে করব, হাত দুইটা দাও। না 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 সিলভিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না সিলভিনা, তুমি এই গ্রামেই থেকে যাও। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, তোমাকে আমি মাটির কুটিরে আমি রাজরানী করে রাখবো, আমি তোমাকে বিয়ের পর হানিমুনে নিয়ে যাব। তুমি যেও না, যেও না, যেও না।
ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর অ্যাক্টিং, ও মাই গড। তোমার আর একটা কথা বলি, আমি কিন্তু মঞ্চে এর চাইতে আরো অনেক ভালো অভিনয় করতে পারি। তাই? আসো যাই, তোমার আর একটা গান শোনাই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই আমি যে তোমার। শেফালি আপা, তুমি আমার একটা কথা তো শুনো। কও। মামা কিন্তু তোমার উপর অনেক গুসা করছে। কে রে? আমি কি করছি? কেন মানে? তুমি ইংরেজি শিখতেছ, আমগো ভাষা যাও নাই এর জন্য? অবশ্য আমি একটু একটু বুঝতে পারছি তুমি কেন যাও নাই আমগো বাড়িতে। কি বুঝতে পারছো? শেফালি আপা, তুমি না ভাইজানকে বিয়ে করে ফেলা। আমার কাছে না ঘটনাটা ভালো মনে হইতেছে না। পুরুষ মানুষের মন বইলা কথা। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো, মা বসো। আচ্ছা, আমরা সবাই মিলে ইংরেজি শিখতেছি, তুমি কই? হ্যাঁ, তুমি কই ছিলা? ছিলাম মামা। মামা এখানে পাসপোর্ট আছে, ভিসাও হয়ে গেছে, সব রেডি আছে, খালি প্লেনের টিকিট কাটলেই চলবে। আপনারা যেদিন যাইতে চান আমারে বললেই চলবে। আচ্ছা, তুমি এরকম করে কথা কইতেছো কেন? কি হয়েছে কত মানে? হ্যাঁ, তোমার মন খারাপ কেন কত? কিছু হয় নাই মামা, এমনি। আমি আসি। এই বসো। আসি মানে? বাহ 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 বাহ, চমৎকার। শেষ পর্যন্ত আমরা শেফালি ম্যাডামের দেখা পাইলাম। আপনি এই 2 দিন কোথায় ছিলেন শেফালি ম্যাডাম? আপনার চিন্তা করিতে করিতে আমরা সকলে মিলিয়ে অসুস্থ হইয়া পড়িতেছিলাম। এই বাদ দে, বাদ দে তোর যাত্রার ডায়লগ। আগামীকালকে তোদের বিয়ে দিব। মামা, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমাকে ইংরেজি শিক্ষাই তো এখন পর্যন্ত শেষ হয় নাই। রাত রাত তোর ঘোড়ার ডিমের ইংরেজি শিক্ষা। হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করবার পর ইংরেজি শিক্ষা, তারা কি কিছু হইব না? এই রাজি, 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 রাজি। না, রাজি না মামা, আমি এই বিয়ে করব না। কি কর? এই মা শেফালি, এই শেফালি মা। অপরাধ করছি? হ্যাঁ, আমি কি অপরাধ করছি? তুমি আমার বিয়ে করতে চাচ্ছ না কিসের জন্য? শেফালি, আমার কথা শোনো। শেফালি, 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 আমার কথা শোনো। আমার অপরাধটা কি তুমি বলো? পথ ছাড়েন, আমাকে যাইতে দেন। না, কি হয়েছে তুমি সেটা বলো আমারে। কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? সমস্যাটা কি? তাহলে তুমি আমার বিয়ে করতে চাইতেছো না কেন? আমার ইচ্ছা। কেন বিয়ে করতে চাইতেছি না সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে আমার? হ্যাঁ, কৈফিয়ত আমাকে দিতে হবে। তোমার সমস্যাটা কি সেটা আমারে খুলে বলো। আমার সমস্যা কিছু নাই, আপনাকে বিয়ে করার ইচ্ছা আমার নাই। গ্রামে অনেক সুন্দর সুন্দর মায়া আছে না, তাদেরকে বিয়ে করেন, ঠিক আছে? শেফালি, হাত ছাড়েন। না, হাত ছাড়ো। হাত ছাড়েন। তুমি বলো কি হয়েছে? হাত ছাড়েন। শেফালি, শেফালি, আমার কথা শোনো। আমার অপরাধটা কি সেটা তুমি বলো। আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি
সামনের শুক্রবার বাদ জম্মা গঞ্জের হাটে এই পালাটা পরিবেশিত হবে। আমি ওই পালার সিঁড়ি চরিত্রে আপনারা নিতে চাই। আপনি রাজি? আমি ডালিয়া বাদ। ডালিয়া কেডা? আমার এই দলের নায়িকা এক্স। ও এক্স। এখন তারা বাদ দিয়ে দিছি। আপনার আমি ফাইনাল করলাম। আপনি দেখতে মাশাআল্লাহ 100তে 100 ফাইন। আপনি রাজি কিনা বলেন? সত্যি আমার কোনো পরীক্ষা দেওয়া লাগবে না? না, বুঝছি তো। আপনি দেখতে 100তে 100 ফাইন। আপনি পাস। আপনি রাজি কিনা সেটা বলেন। আমি তো রাজি। থ্যাংক ইউ। আজকে আমি আরেকটা প্রতিজ্ঞা করতে চাই। বৃক্ষ লতা গুল্মরাজি ঘর রোদ শুকনা সব কিছু করি সাক্ষী রেখে আমি আজকে বলতে চাই, আমি প্রতিজ্ঞা করতে চাই অতি দ্রুত আমি আমার মামার বিয়ের ইন্তজাম করব। তারপর নতুন একটা পালা লিখব। পালার নাম হবে লাইলি মজনুর প্রেম কাহিনী। এই পালায় আমরা দুইজন প্রধান দুই চরিত্র অভিনয় করব। আমি লাইলি, তুমি মজনু। আমি মজনু, তুমি লাইলি। সেই পালায় একটা গান থাকবে, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি গো। তোমার কি হয়েছে? কোনটা তো কও না, হুদাহুদি কান্তাছো কি রে? কিছু হয় নাই। হ্যাঁ, খালার বাসায় কয়েকদিন থাকতে চাই, পাঠাই দাও। এটা ভালো কথা, কিন্তু ওই সেটা কি হেটা তো আমার জানতে দিবা নাকি? বললাম তো কিছু হয় নাই, টাকা যাওয়ার ব্যবস্থা করো আমার। সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায়। আপনি না অনেক সুন্দর পালা লিখতে পারেন। আপনার পালার গল্পটা আমার যা পছন্দ হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই পালা দেখার পর সারা দেশের মানুষ তোমার সরি 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 আমি আপনারা তুমি বলে ফেলছি। ঠিক আছে সমস্যা নাই। সত্যি ঠিক আছে, সমস্যা নাই। এই পালা দেখার পর সারা দেশের মানুষ আমার এক নামে চিনবে, আর পাশাপাশি তোমারও শিরি নামে চিনবে। তুমি আর আমি হব ভবিষ্যতে যাত্রাপালার সবচাইতে সেরা জুটি, শ্রেষ্ঠ জুটি। তুমি মনোযোগ দিয়ে অভিনয়টা খালি করো, আর তোমারে আমার হাতে সমর্পণ করো। করে দিছি। আপনারা আমার যা না মানে আপনার পালা লেখা, আপনার লেখনী আমার অনেক পছন্দ। এই জন্য আমার গুরুজি আমার একদিন বলছিল, তুই একদিন অনেক বড় অভিনেতা হবি। আমি জানি আমি সেটা হব। আমার গুরুর আশীর্বাদে আমি তোমার এখন একটা পালার গান শোনাবো, আর তুমি সেই গানের সাথে সাথে নৃত্য করবা। ওয়াল্লাহ কি বলেন, এই বাইরে নৃত্য করব? কোনো সমস্যা নাই। শিল্পীর তো কোনো ভেতর বাহির কিচ্ছু নাই, সব সমান সব সমান সব সমান। নাচা শুরু করো। যা। এত জল
ও কাজল চোখে পাশানির আনলো বলকে টলমল জলমতির মালা দুলিছে ঝালর পলকে। সরি। তুমি আমার সরি বলতেছো কেন? তুমি তো আমার কোনো কষ্ট দাও নাই। আমার যে কষ্ট দিছে সে আমার ভালোবাসার মানুষ। যদি সরি বলতে হয় সে আমার এসে সরি বলবে। তোমার কাছে কি মনে হয় শেফালি তোমাকে হার্ট করে ও ভালো আছে? দেখো সিলভিয়া, আমি এত কিছু বুঝি না। একটা জিনিস খুব ভালো করে বুঝি, আমার কোনো দোষ নাই। তুমি খুব সহজ সরল, এই জন্য শেফালি কেন কষ্ট পেয়েছে তুমি সেটা কারণ বুঝতে পারছো না। আচ্ছা সিলভিয়া, তুমি তো একটা শিক্ষিত মায়া, অনেক লেখাপড়া করছো, অনেক বইপাতি ঘাইটে অনেক জ্ঞান অর্জন করছো। আমার একটা কথা বলো তো, এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হইল? সেটা তো খুব সহজ হিসাব। এই কয়েকদিনে কেন শেফালি একবারও আমার কাছে ইংরেজি শিখতে আসলো না সেই খবর তুমি একবারও নিয়েছো? সেটা তো তোমার জন্য। তোমার কাছে তাড়াতাড়ি ইংরেজি শেখার জন্য আমি সবসময় তোমার পাশে ঘুরঘুর করছি, সেটা কি আমার দোষ? এই ছোট একটা মেটারই তো তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এবার আমি বুঝতে পারতেছি দোষ আমারও আছে। তুমি ভালো থেকে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে। আজ আমি ঢাকা চলে যাচ্ছি। শেফালি, মা কাঁদতেছো কে রে? আমি কি সারা জীবনের জন্য যাইতেছি কা? কয়েকদিন পর তো চলে আসবো। তুই যা যাবি গা, আমি তো এর লাগে কাঁদতেছি না ঘুমাইয়া। তোর মনের মধ্যে অনেক কষ্ট, আমার কষ্ট না করে তুই যাইতেছিস গা। মায়া পোলাপানের কষ্ট মায়ের বুঝতে পারে রে মায়া। মায়া কান্দন আছে, হাসি মুখে বিদায় দেয়। শেফালি, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমার সাথে আমার কিছু কথা ছিল। মায়া ভিতরে যাও। চলে যেতে চাইছো? পালিয়ে যেতে চাচ্ছ? শোনো শেফালি, কোনো একভাবে আমি জানতে পেরেছি ভালোবাসা বেশি থাকলে সন্দেহ আর শাসন দুটোই বেশি থাকে। মানে হচ্ছে তুমি তোমার ভালোবাসা মানুষকে সন্দেহ করছো, শাসন করতে চাও না। যদিও সুন্দর আলীকে শাসন করার প্রয়োজন নেই, কারণ একটা সহজ সরল মানুষ। সুন্দর আলী এই কয়েকদিন আমার সাথে সাথে থেকেছে ইংরেজি শেখার জন্য, অনেক কষ্টও করেছে। আর তুমিও ওকে ভুল বুঝে তুলে তুলে রেখেছ। কি ঠিক বলেছি তো? ম্যাডাম আমি দুঃখিত,
আসলে কি ভাবতে কি ভাবছি, আমি ওরে অনেক ভালোবাসি, অনেক। যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাও, এক্ষুনি যাও। শেফালি, আমি তোমার আচরণে কিন্তু খুব কষ্ট পাইছি। কষ্ট খালি তুমিই পাইছো, আমি পাই নাই। কিন্তু আমি তো তোমার কোনো কষ্ট দেই নাই, আমি শুধু ইংরেজি শিখছি, আর তুমি আমারে শুধু শুধু মিথ্যা সন্দেহ করছো। ইংরেজি ম্যাডাম কইছে, শোনো, যেখানে ভালোবাসা বেশি সেখানে সন্দেহ বেশি। তার মানে কি তুমি আমার অনেক ভালোবাসো, তাই তো? এই, তুমি না পালাকার, চোখের ভাষা বুঝো না? বুঝি, কিন্তু ভয় হয়। কিসের ভয়? তোমার হারানোর ভয়। মা গো মা, খুব কথা শিখে গেছো। ইংরেজি ম্যাডাম কি তোমার ইংরেজি শিখাইছে নাকি খালি কথাই শিখাইছে? দেখো শেফালি, আমার ইংরেজি সেখানে কোনো খোটা দিবা না, আমি কিন্তু অনেক ইংরেজি শিখছি। তাই নাকি? কই 2-4টা লাইন কও তো ইংরেজিতে। 1 2 3 You are the best girl in the world. You are the beautiful girl in the world. এর মানে কি জানো? মানে কি? তুমি এই পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে, তুমি এই পৃথিবীর সবচাইতে ভালো মেয়ে। আমিও ইংরেজি শিখছি। বাবা, তুমিও ইংরেজি জানো? কি জানো কও তো? I love you. এটা কি ইংরেজি নাকি? এটা তো বাংলার চাইতে সহজ, এর অর্থ তো সবাই জানে। অর্থ জানো কিন্তু মর্ম জানো না। আমি এই এলাকার সবচাইতে বড় পালাকার, তুমি আমারে ভালোবাসার মর্ম শেখাইতেছো? হ্যাঁ, আমি খাড়ার উপরে পালা লিখতে পারি, তুমি জানো? আর আমি খাড়ার উপরে সেই পালার অভিনয় করতে পারি। তাই? আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়ে যাক কার দাম কত। মনে করো যে পালার নাম শেফালি সুন্দরীর প্রেম কাহিনী, আর আমি পালার নায়ক সুন্দর আলী। না 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 শেফালি, তুমি আমারে ভুল বুঝো না। তুমি যদি আমারে ভুল বুঝো তাইলে পুরো মইরাও আমি শান্তি পাবো না। না প্রিয়, আমি তোমারে ছেড়ে কখনো কোথাও যাব না। তোমারে ছাড়া আমি যে বাঁচবো না। আমি জানি 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 শেফালি, তারপরেও তো ভয় হয় যদি তুমি কখনো আমার ছেড়ে চলে যাও। না প্রিয়, আমরা সারা জীবন একসাথে থাকব, কথা দিলাম। আমিও তোমার কথা দিলাম। আশা ছিল মনে মনে, ঘর বাঁধিব তোমার সনে, তোমায় নিয়ে নাসাব সুখের বালু চরে।